আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের পুডিং। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমি এখানে প্রথমে দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব, কারণ আমের গায়ে কিন্তু অনেকটা কষ লেগে থাকে। সেই কারণে খুব ভালোভাবে আমি জল দিয়ে এই আমগুলোকে ধুয়ে নেব। আমগুলো ধোয়া হয়ে গেছে, এবারে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। এবারে আমগুলোকে খুব ভালো করে একটু কেটে নিতে হবে। এই আমের বোটাটা ছুরি দিয়ে কেটে নেব, আর এই সাইড করে এই ছিলকাগুলোকে কেটে নিতে হবে। আপনারা দেখুন, দেখে বুঝতে পারছেন আঠিটাও কিন্তু ফেলে দেব না। আঠির থেকেও আমি চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে এর গায়ের থেকে অংশগুলো নিয়ে নেব। এবারে এই ছিলকার ওপরে এভাবে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে, তারপরে তার মাঝখানে আবার করে কেটে এভাবে কিউব কিউব করে কেটে নেব। এবারে একটি মিক্সার গ্রাইন্ডার নেব, তার মধ্যে এভাবে চামচ দিয়ে আমগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। এভাবে আমগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এই মিক্সারের মধ্যে দিয়ে দেব। এভাবে করেই আমি সব কয়টা আমের খোসা থেকে আমগুলোকে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু প্রত্যেকটাই একইভাবে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নেব। এবারে ফ্রাইং প্যানের মধ্যে আমের পেস্টগুলোকে দিয়ে এই ছাঁকনির মাধ্যমে খুব ভালোভাবে একটু ছেঁকে নিতে হবে, কারণ আমের মধ্যে কিন্তু অনেক সময় শাঁস থাকে। সেই কারণে শাঁসগুলো রয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। সেই কারণে একটি ছাঁকনি দিয়ে আমি আমের শাঁসগুলোকে আলাদা করে নেব। আপনারা চাইলে কিন্তু এই আমের ঘনত্বটার মধ্যে একটু জলও অ্যাড করে একটু পাতলা করে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো আম থেকে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ চিনি, আর দিয়ে দেবো 1 চামচ আগার আগার পাউডার। এবারে আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে একটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এটা কিন্তু ওভেনে বসিয়ে করবে না, এটা একটি সাইডে রেখে এগুলোকে আগে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এবারে ওভেনে বসিয়ে গ্যাসটিকে অন করে দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু 2 মিনিট মতো জাল করে নিতে হবে। এই আমের পেস্টটিকে কিন্তু খুব ভালোভাবে একটু নাড়তে হবে, নইলে লেগে যাবে। এভাবে করে একটু নেড়ে চেড়ে 2 মিনিট মতো আমি এই আমের জুসটিকে ফুটিয়ে নেব। দেখুন আমের এই পেস্টটি কিন্তু ফুটে এসেছে। এবারে আমি আর কিছুক্ষণ পরে গ্যাসের ফ্লেমটিকে লো করে নেব। আমের পেস্টটি কিন্তু সম্পূর্ণভাবে ফোটানো রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিয়ে এবারে এইটাকে নামিয়ে নেব। এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে এবারে আমি এই আমের পুডিংটির জন্য এই জেলিগুলো রেডি করে নেব। তার জন্য একটি প্লেটের মধ্যে আমি এই আমের পেস্টগুলোকে দিয়ে দেব। এই আগার আগার পাউডারটি জেলির জন্য ভীষণই ভালো কাজ করে এবং এটি জেলির জন্যই ব্যবহার করা হয়। এবারে আমি এটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঠান্ডা হওয়ার জন্য, জেলি হয়ে জমে যাবার জন্য রেখে দেব। 10 থেকে 15 মিনিট পরে এসে দেখুন আমার এখানে কিন্তু সম্পূর্ণ আমের এই পেস্টটি জেলি হয়ে গেছে। এবারে একটি ছুরি দিয়ে এভাবে করে লম্বা লম্বা করে কেটে কেটে তার মাঝখানে আবার করে কেটে কেটে কিউব কিউব করে কেটে নেব আমি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু এই জেলিগুলোর আকার দিতে পারেন।
জেলিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে আমি এভাবে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন জেলিগুলো কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি যেটা করব, একটি ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 2 কাপ মতো দুধ দিয়ে দেব। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ চিনি আর দিয়ে দিয়েছি 1 চামচ আগার আগার পাউডার। এবারে এগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অন করে দিয়ে এগুলোকে 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত আমি একটু দুধটিকে ফুটিয়ে নেব। দুধটিকে ফুটিয়ে খুব শুকনো করবার দরকার নেই, দুধটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে ফোটানো। এবারে আমি একটু প্লেটের থেকে নামিয়ে একটি বাটির মধ্যে এই জেলিগুলোকে দিয়ে দেব। জেলিগুলো দেয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ফুটিয়ে রাখা দুধটাকে ঢেলে দেব। এবারে এগুলোকে একটু ছুরি দিয়ে নাড়িয়ে দেব। আপনারা চাইলে চামচ বা কোনো স্প্যাচুলার মাধ্যমেও দিতে পারেন। এভাবে একটু নেড়ে চেড়ে একটু ঠিকঠাক করে দেব। দিয়ে এটাকে আমি 8 থেকে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে দেখুন আমার জেলিতে কিন্তু ভীষণ ভালোভাবে পুডিংটি জমে গেছে। এবারে একটি প্লেট দিয়ে উল্টিয়ে এবারে আমি সার্ভ করব। দেখুন আমার পুডিংটি কিন্তু কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন কতটা সুন্দর এবং দেখতেও কতটি লোভনীয় হয়েছে। এই গরমে তো আমরা আমের অনেক রকম শেক, আমের অনেক রকম আচার বা আমের অনেক রকম ধরনেরই রেসিপি আমরা ট্রাই করেছি। তো একবার আমি রিকোয়েস্ট করছি, একবার এই আমের পুডিংটি তৈরি করে দেখুন। কথা দিচ্ছি ভীষণই ভালো লাগবে। দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও কতটা লোভনীয় লাগছে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।